আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিমি দুধ সিমাই, যেটা কিনা আমাদের দেশের খুবই একটা কমন ডেজার্ট আইটেম। দুধ সিমাই বানানোর জন্য এখানে কী কী নিয়েছি একবার দেখিয়ে দিই। এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, কাজু বাদাম, কাঠবাদাম, পিস্তা বাদাম, ওদিকে গুঁড়ো দুধ, চিনি, সিমাই, নারকেল, ফুল ক্রিম দুধ। নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে নারকেলের দুধটা আমি বার করে নেব। আমার মনে হয় নারকেলের দুধ দিয়ে সিমাই বানালে সব থেকে বেশি টেস্ট হয়। যার যেটা পছন্দ, আমার তো নারকেল দুধের সিমাই সব থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা কমেন্ট করে জানিও কার কার নারকেল দুধ দিয়ে সিমাই বানালে বেশি ভালো লাগে। বেশি কথা না বলে চটপট সিমাইটা বানিয়ে নিই। সিমাইটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সিমাইটা দিয়ে হাত দিয়ে একটু ভেঙে নেব, নিয়ে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালোভাবে লাল লাল মতো ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়ে ওই কড়াইতেই আরেকটু ঘি দিয়ে গোটা গরম মশলা ও বাদামগুলো রেখেছিলাম সেগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তারপর ফুল ক্রিম দুধটা আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে জাল করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধ সিমাই তো আপনারা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমার আজকের রেসিপিটা খুবই ক্রিমি ও স্পেশালভাবে বানানো। এখন আমি নারকেল দুধটা দিয়ে দেব, তারপর গুঁড়ো দুধটাও দিয়ে দেব, দিয়ে ভালো মতো নেড়ে নিয়ে দুধটাকে ঘন করে নেব। যেহেতু আজকের দুধ সিমাইটা একটু ক্রিমি ও স্পেশালভাবে তৈরি করছি, তার জন্য দুধটাকে ঘন করে নেব। এখন আগে থেকে ভেজে রাখা গোটা গরম মশলা ও বাদামগুলো দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সিমাইগুলো দিয়ে দেব। সঙ্গে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। কিছুক্ষণ ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। এরই মাঝে রেডি হয়ে গেল আমার স্পেশাল ক্রিমি দুধ সিমাই। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন যে এটা কতটা ক্রিমি হয়েছে। আমার বাড়িতে প্রায় সময় এই ডেজার্টটা বানিয়ে থাকি, কেননা এই রেসিপিটা আমার হাজব্যান্ডের খুবই একটা পছন্দের ডেজার্ট। আশা করি আমার এই দুধ সিমাইয়ের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।